আচ্ছা, ঢাকেশ্বরী মন্দির থেকে কি ঢাকার নামকরণ করা হয়েছে? হ্যাঁ, কিছুটা ঠিক যে ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকার নামকরণ করা হয়েছে, যদিও মুঘল আমলে এই শহরের নাম ছিল জাহাঙ্গীরনগর। সুলতান গিয়াসুদ্দিন বলবান শাহর পুত্র সুলতান নাসিরুদ্দিন বাংলার শাসনভার গ্রহণ করেন। এরপরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে 1608 খ্রিস্টাব্দে ইসলাম খাঁ বাংলার সুবাদার নিযুক্ত হন। রাজধানীর জন্য উপযুক্ত জায়গা খুঁজতে খুঁজতে ঢাকায় চলে আসেন। অনেক জায়গায় এইভাবেই এসেছে যে কিছু কিছু জায়গায় ঢাক বাজিয়ে জায়গা নির্ধারণ করার পদ্ধতি থেকে ঢাকার নামকরণ ঢাকা হয়েছে। ঢাক থেকে ঢাকা। 1610 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী সোনারগাঁও হতে স্থানান্তরিত করে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার নামকরা মসজিদ তারা মসজিদ। যদিও তখনকার সময় এটার নাম ছিল সিতারা মসজিদ। বাইতুল মোকাররম মসজিদও ঢাকায় অবস্থিত। ঢাকায় অবস্থিত বাহাদুর শাহ পার্ক, কার্জন হল, ঢাকেশ্বরী মন্দির, ঢাকায় অবস্থিত শহীদ মিনার, লালবাগ কিল্লা ইত্যাদি। বেল্লাল সেন কর্তৃক নির্মিত ঢাকেশ্বরী মন্দির থেকে ঢাকা নামের উৎপত্তি। আবার কেউ বলেছেন 1610 খ্রিস্টাব্দে ঈসা খাঁ বুড়িগঙ্গার কাছে ঢাক বাজিয়ে যতদূর শোনা যায় ততদূর পর্যন্ত সীমা নির্ধারণ করে সে এলাকার রাজধানী বানান। ঢাকা জেলার উপর দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বংশী ও ধলেশ্বরী নদী। ঢাকা জেলার আয়তন 1463 বর্গ কিলোমিটার। ঢাকার কৃতি সন্তানরা হলেন নবাব স্যার সলিমুল্লাহ, নবাব হাসানুল্লাহ, খাজা আব্দুল গনি, কবি কায়কোবাদ